আজ ২রা অক্টোবর। একদিকে যখন দেশ জুড়ে পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী, অন্যদিকে তখন আমাদের দেশ এক ভিন্ন ধরনের উত্তাপ অনুভব করছে। আই লাভ মুহাম্মদ লেখা প্লাকার্ড নিয়ে হওয়া আন্দোলন, তার বিরুদ্ধে পুলিশি তৎপরতা, জনমানসে তার প্রতিক্রিয়ার খবর আমাদের ভাবিয়ে তুলেছে। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন খুব প্রাসঙ্গিকভাবে সামনে আসে: সহনশীলতা এবং ভালোবাসার প্রকাশ কি আজকের দিনেও সহজ? যখন একটি ভালোবাসার প্লাকার্ডও সমাজে বিতর্ক সৃষ্টি করে, মামলা মোকদ্দমা বা গ্রেপ্তারের কারণ হয়, তখন আমাদের অবশ্যই থামতে হয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজের সেই পুরনো ক্ষতটিকেই উন্মোচন করে, যার বিরুদ্ধে মহাত্মা গান্ধী ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই লড়াই করেছিলেন। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? আমরা কি ক্রোধ এবং প্রতিশোধের পথ নেব, নাকি সেই দুই মহান শিক্ষকের বাণীতে আশ্রয় খুঁজব? দর্শক, আপনারা দেখছেন প্রশ্ন ডট ডট ডট। আপনাদের সাথে রয়েছি আমি, সামাউল্লাহ মল্লিক। আজ একটি মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব: মানবতার ইতিহাসে শক্তি আর শান্তির সমীকরণ কি? সেই সমীকরণের উত্তর খুঁজতে আমরা ফিরে যাব দুই মহান ব্যক্তিত্বের কাছে, মহাত্মা গান্ধী এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ভারতের স্বাধীনতা এনেছিলেন, অন্যজন দিয়েছিলেন এক নতুন জীবন দর্শন। কিন্তু তাদের শক্তির উৎস কোথায় ছিল? তরবারিতে নাকি অন্য কোথাও? গান্ধী বলেছিলেন, আমার জীবনই আমার বার্তা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল তার অনুসারীদের জন্য উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। আজকের এই অস্থির পৃথিবীতে কিভাবে আমরা সেই আদর্শের পথে নিজেদের ক্রোধকে জয় করতে পারি? ক্রোধ বা রাগ মানব মনের এক স্বাভাবিক দুর্বলতা, কিন্তু এই দুই মহানায়ক একে জয় করার পথ দেখিয়েছিলেন। কি ছিল সেই পথ? গান্ধীজির উত্তর ছিল স্পষ্ট: ক্ষমা করা হলো বলবানদের গুণ, কারণ দুর্বল ব্যক্তিরা কখনো ক্ষমা করতে পারে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছেন অন্যভাবে: শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। চিন্তা করুন, দুজনেরই মতে আত্মনিয়ন্ত্রণই হলো প্রকৃত শক্তি। যদি একজন লোক অন্যকে আঘাত না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে কি না করতে পারে? এটাই কি সেই শক্তি যা অহিংসাকে সফল করে তোলে? এবার আসি সমাজের প্রশ্নে। ন্যায় বিচার ছাড়া শান্তি অসম্ভব। কিন্তু ন্যায় বিচার কেবল আদালতে থাকে না, তা থাকে আমাদের প্রতিদিনের আচরণে। প্রশ্ন হলো, আমাদের সম্পদ ও সুবিধার সঙ্গে আমাদের সামাজিক দায়িত্বের সম্পর্ক কি? গান্ধীজি সবসময় দরিদ্র মানুষের অধিকারের কথা বলতেন। মনে রাখবেন, পৃথিবী সকলের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট, কিন্তু প্রতিটি মানুষের লোভ মেটানোর জন্য যথেষ্ট নয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীকে ক্ষুধার্ত রেখে যে তৃপ্তি সহকারে খায়, সে আমাদের দলভুক্ত নয়। এই উক্তিগুলো কি শুধু উপদেশ, নাকি একটি সতর্ক বার্তা? এটি আমাদের প্রশ্ন করে, আমার অতিরিক্ত ভোগ বা সঞ্চয় কি আমার প্রতিবেশীর কষ্ট বাড়িয়ে তুলছে না? সত্যিকারের ধার্মিকতা কি কেবল ব্যক্তিগত উপাসনায়, নাকি তা প্রতিফলিত হয় মানুষের সেবায়? আপনি কি হতে চান? মহাত্মা গান্ধী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অধ্যয়ন করে বলেছিলেন, ইসলাম তরবারির জোরে নয়, বরং তার কঠোর সরলতা ও আত্মত্যাগের কারণে প্রসার লাভ করেছিল। অর্থাৎ এই দুই মহানায়কের জীবন থেকে আমরা শিখি, আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আমাদের শোয়ের শেষ প্রশ্নটি তাই আপনার প্রতি: আপনি কি হতে চান? হিংসা আর প্রতিশোধের পথে ক্ষণিকের শক্তিশালী, নাকি ভালোবাসা, ক্ষমা আর ন্যায় বিচারের পথে চিরন্তন বিজয়ী? ভাবুন এবং আপনার উত্তর খুঁজুন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের জীবনে আসুক শান্তি, শান্তি আর শান্তি, যে শান্তির বার্তা দিয়ে গেছেন মহাত্মা গান্ধী ও মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুভরাত্রি।